এক নম্বরে প্রশ্নটা হলো পি প্লাস কিউ ইকুয়াল টু 7 এবং পি কিউ ইকুয়াল টু 9 হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান নির্ণয় করো। তোমরা এই অঙ্কগুলো বইয়েও করেছো, এখানেও আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি। আশা করছি যারা বইয়ের অঙ্কগুলো কমপ্লিট করেছো তারা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। অবশ্যই মনে রাখবে এই অঙ্কগুলোর জন্য তোমাদের বীজগণিতের সূত্র অর্থাৎ বর্গ সম্পর্কিত এবং ঘন সম্পর্কিত সবগুলো সূত্রই আয়ত্ত করতে হবে, কেননা সূত্র ছাড়া বীজগণিতের একটা অঙ্কও আসলে ভালো করে বোঝা সম্ভব নয়। তোমাদের সুবিধার্থে আমি সূত্রের একটি ক্লাস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা সময় সুযোগ বুঝে যদি প্রয়োজন হয় সেখান থেকে ক্লাসটি দেখে নিবে। এক নাম্বার, পি প্লাস কিউ এর মান দিয়ে আছে 7 এবং পি কিউ এর মান দিয়ে আছে 9। তাহলে আমি এখানে লিখবো, দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু 7 লিখলাম এবং পি কিউ ইকুয়াল টু কত লিখলাম, 9 লিখলাম। প্রশ্ন হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মান নির্ণয় করো। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হবে আমার প্রদত্ত রাশি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন দেখো, এটা হলো তোমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরো আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আরো একটা আছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2। এই তিনটা সূত্রের মধ্যে তিনটা সূত্র কিন্তু কোনো একটা অঙ্কে বসে না। এখানে যার মান দেওয়া আছে অর্থাৎ যেভাবে মান দেওয়া আছে সেভাবে সূত্রটা ব্যবহার করতে হয়। যেহেতু পি প্লাস কিউ আছে তাহলে আমাকে ওই সূত্রটাই ব্যবহার করতে হবে, অর্থাৎ পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস 2পি কিউ। এখন তুমি যদি মান বসাও, পি প্লাস কিউর মান কত আছে, 7 স্কয়ার মাইনাস 2পি কিউ আছে, তাহলে এখানে 2 বসালাম ইনটু পি কিউ মানে কত, 9, অর্থাৎ পি কিউর জায়গায় 9 বসাবো। 7 স্কয়ারের দ্বারাই 49, 7 7 49 আর 9 দুগুণে হলো 18। 49 থেকে 18 যদি বিয়োগ করি আমি 31 থাকে, 31। সুতরাং নির্ণয় মান 31। তোমরা তো জানো এই অঙ্কগুলো 2025 সিলেবাসের মানবন্টন অনুযায়ী সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এই অঙ্কগুলোতে প্রত্যেকটাতে তুমি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে পাবে। তো সেজন্য আমি এই মাত্র 1 মিনিটের অথবা 2 মিনিটের কাজ করলে একটা অঙ্ক সমাধান করতে পারলে আমি 2টা নাম্বার পাবো। 2 নাম্বার, 3m প্লাস 2n ইকুয়াল টু 13 এবং mn ইকুয়াল টু 6 হলে 27m কিউব প্লাস 8n কিউব এর মান কত? তাহলে এখানেও দেওয়া আছে 3m প্লাস 2n ইকুয়াল টু 13 এবং mn ইকুয়াল টু 6, যেটার মান দেওয়া আছে সেগুলো দেওয়া আছে লিখে তোমরা লিখবে। তাহলে লিখলাম, দেওয়া আছে 3m প্লাস 2n ইকুয়াল টু 13 এবং mn ইকুয়াল টু 6। 27m কিউব প্লাস 8n কিউব এর মান কত? তাহলে আমি প্রদত্ত রাশিমালা লিখবো এই প্রশ্নে যেটা চাই। 27m কিউব, 27m কিউব মানে হলো 3m হোল কিউব প্লাস 8n কিউব মানে হলো 2n হোল কিউব, অর্থাৎ 27m কিউবকে ঘনমূল করলে 3m হয়। 3m হোল কিউব মানে হলো 27m কিউব। 8 এর ঘনমূল হলো 2, অর্থাৎ 2n হোল কিউব মানে 8n কিউব। এখন এটা কিসের সূত্র দাঁড়ায়, a কিউব প্লাস b কিউবের। a হলো 3m, b হলো 2n। a কিউব প্লাস b কিউবের একটা আছে সূত্র মান নির্ণয়ের সূত্র, আর একটা হলো উৎপাদকের সূত্র। আমাকে এখানে মান নির্ণয়ের সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে মান নির্ণয়ের সূত্রটা হবে 3m প্লাস 2n হোল কিউব মাইনাস 3ab, 3 ইন্টু 3m ইন্টু 2n, 3ab ইন্টু a প্লাস b। তোমরা পাশে দিয়ে লিখবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। 3m প্লাস 2n এর মান আছে 13 হোল কিউব মাইনাস 3 তারিখে 9, 9 দুগুণে 18, 18mn, 18mn। আর এখানে যেহেতু 3m প্লাস 2n আছে, 3m প্লাস 2n এর মান কত, 13। আমি এখানে ইন্টু 13 বসাবো। এই অঙ্কগুলো অবশ্যই এভাবে না করে দেওয়া আছে থেকে অঙ্কগুলো কিন্তু সমাধান করা যায়, বুঝতে পারছো? তো তোমাদের কাছে যেটা সহজ লাগে। 13 হোল কিউবে কত হয়, 13 হোল কিউব মানে ক্যালকুলেশন করলে 2197 পাওয়া যায়।
অর্থাৎ 13-কে 3 বার 13 গুণ 13 গুণ 13 লিখতে হবে, মাইনাস 18 এর সাথে 13 গুণ করতে হবে, 18 এর সাথে 13 গুণ করলে 234 ইন্টু mn, mn এর মান কত দিয়ে আছে 6, 18 আর 13 গুণ করেছি, সাথে mn এর মান বসিয়েছি, mn এর মান হলো 6 ইকুয়াল 2197 মাইনাস 234 এর সাথে 6 গুণ করলে হয় 1404, 1404। এখন 2197 থেকে 1404 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে তাকে আর 793, সুতরাং নির্ণয় মান 793। এখন 3 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্নটা হলো m স্কয়ার মাইনাস 2mn মাইনাস 2n মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা তো জানি উৎপাদকে বিশ্লেষণ মানে যখন কোনো রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয় তখন তাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। অর্থাৎ এই রাশিটার রেজাল্ট হবে দুই বা ততোধিক রাশির গুণফল। তাহলে এখানে m স্কয়ারটা বসালাম মাইনাস 2mn। এখন যারা সূত্র জানো, যাদের সূত্র সম্পর্কে ভালো জ্ঞান আছে তারা বুঝতে পারছো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে n স্কয়ার। তাহলে এখানে যে আমি n স্কয়ার বসিয়েছি, এখানে কি কোনো n স্কয়ার আছে? নিশ্চয়ই না। তো যে n স্কয়ারটা এখানে যোগ করলাম, আরেকটা n স্কয়ার এখানে কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। তাহলে n স্কয়ার আর n স্কয়ার কাটাকাটি করলে 0 আসে, মাইনাস 2n মাইনাস 1, এই যে মাইনাস 2n মাইনাস 1 বসিয়েছি। এখন দেখো এই m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার, এটা হলো m মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ m মাইনাস n হোল স্কয়ার মাইনাস এটাকে n স্কয়ার লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 2n মাইনাসে মাইনাসে প্লাস 1। এই যে মাইনাসটা আমি কমন নিলাম, কমন নিলে ব্র্যাকেট ইউজ করতে হবে। n স্কয়ার আগে সাইন ছিল মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতর যে সাইনগুলো আছে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে আরেকটা কাজ করব, 1 এর উপর যদি আমি একটা স্কয়ার ইউজ করি সমস্যা নাই, কারণ 1 স্কয়ার হয় 1। এখানে যদি একটা ইনটু 1 ইউজ করি 2n একে 2n, অর্থাৎ উপর লাইনটা আমি পেয়ে যাব। এই কাজটা আমি কেন করেছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ b মানে হলো 1। এটাকে সূত্র করার জন্য, সূত্রে ফেলার জন্য আমি এখানে কিছু অতিরিক্ত সংখ্যা নিয়ে এসেছি, অক্ষর সহ নিয়ে এসেছি। তাহলে সংখ্যা অতিরিক্ত নিয়ে আসলেও রেজাল্ট কিন্তু আমার এটাই আসে, সেজন্য আমাকে এখানে আর কোনো কিছু যোগ বিয়োগ করতে হবে না। এটা যা আছে তাই বসালাম, মাইনাস এটা কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্র, যেখানে a মানে হলো n আর b মানে হলো 1, a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো তো এটা কিসের সূত্র দাঁড়ায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a মানে m মাইনাস n, b মানে হলো n প্লাস 1। a প্লাস b, অর্থাৎ a মানে m মাইনাস 1 প্লাস b মানে হলো n প্লাস 1 ইনটু a মাইনাস b, a মানে m মাইনাস n মাইনাস b, b মানে n প্লাস 1 ইকুয়াল n এর আগে সাইন মাইনাস, n এর আগে সাইন প্লাস, তাহলে তাকে m প্লাস 1, এদিকে m মাইনাস n মাইনাস n, মাইনাসে প্লাসে মাইনাস 1। আমাদের বোঝানোর সুবিধার্থে a মানে m মাইনাস n লিখলাম, মাইনাস লিখলাম, b মানে হলো n প্লাস 1। এখন পরবর্তীতে যখন আমি ব্র্যাকেট তুলতে যাব, প্লাস যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, m প্লাস 1 আর এদিকে m মাইনাস n যোগ করলে হয় মাইনাস 2n মাইনাস 1। এটাই হবে তোমাদের প্রশ্নের সমাধান। এই যে দুই বা ততোধিক রাশির গুণফল, অর্থাৎ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির সম্পর্ক হলো গুণের, এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ m প্লাস 1 ইন্টু m মাইনাস 2n মাইনাস 1, এটাই হলো প্রশ্নের সমাধান। এখন আমি তোমাদের সাথে 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার এবং a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এর লসাগু কত?
তাহলে লসাগু নির্ণয় করার জন্য এটাকে আমাকে প্রথম রাশি ধরতে হবে, এর পরেরটাকে দ্বিতীয় রাশি ধরতে হবে। প্রথম রাশি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে রাখবে, লসাগু এবং গসাগু নির্ণয় করার জন্য প্রত্যেকটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা রাশিকে গুণ আকারে প্রকাশ দেখাইতে হবে। গুণ আকারে দুই বা ততোধিক রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে লসাগু এবং গসাগু নির্ণয় করার জন্য। এরপর দ্বিতীয় রাশি a to the power 4 plus a square b square plus b to the power 4। এখন a to the power 4 কে যদি ভাঙি a square হোল স্কয়ার প্লাস b to the power 4 কে ভাঙলে b square হোল স্কয়ার, b square হোল স্কয়ার মধ্যে লিখব 2ab, 2 ইনটু a, a হলো স্কয়ার ইনটু b, b হলো b স্কয়ার। a to the power 4 প্লাস 2ab, 2 বসালাম, a হলো স্কয়ার, b হলো b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এখন কথা হলো যে এই যে আমি এখানে 2 স্কয়ার b স্কয়ার লিখছি, এখানে কিন্তু a স্কয়ার b স্কয়ার আছে, এখানে হলো স্কয়ার b স্কয়ার দুইটা, এখানে হলো স্কয়ার b স্কয়ার কয়টা? একটা। যেটা বাড়তি লিখেছি সেটা আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ মাইনাস a স্কয়ার b স্কয়ার। এখন দেখো দুইটা স্কয়ার b স্কয়ার থেকে একটা স্কয়ার b স্কয়ার চলে গেলে আরেকটা স্কয়ার b স্কয়ার থাকে। এটা কি সূত্র হয়? a প্লাস b হোল স্কয়ার, a হলো স্কয়ার, b হলো b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটা স্কয়ার b স্কয়ার আছে না, এটাকে ab হোল স্কয়ার লিখব, ab হোল স্কয়ার। এখন দেখো এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দাঁড়ায়, যেখানে a মানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার আর b মানে হলো ab। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, a প্লাস b ইনটু a মাইনাস b, b মানে হলো ab। এখন যেহেতু আমাকে লসাগু নির্ণয় করতে হবে, সুতরাং লসাগু আমি কিন্তু অনুসরণী 4.4 এর লসাগু এবং গসাগু নিয়ে আমার আলাদা আলাদা ক্লাস আছে। তোমরা যদি লসাগু আর গসাগু নিয়ে কারো কোনো সমস্যা থাকে তোমরা আমার উক্ত ক্লাসগুলো দেখে আসবে, ওইখানে খুব ভালো করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে লসাগু আর গসাগু নির্ণয় করতে হয়। আমরা জানি লসাগুতে প্রত্যেক রাশিতে থাকলেও চলে, না থাকলেও চলে, অর্থাৎ প্রত্যেক রাশি থেকে তুমি নিতে পারবে। তাহলে বিষয়টা দাঁড়ায় এভাবে, a প্লাস বি প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, এরপরও a প্লাস বি নিব। a মাইনাস বি প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, a মাইনাস বিও নিব। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab প্রথম রাশিতে নাই, দ্বিতীয় রাশিতে আছে, নিতে পারবো। এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ab প্রথম রাশিতে নাই, আছে শুধু দ্বিতীয় রাশিতে, এরপরও নিতে পারবো। ইকুয়াল এটা মানে হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এটা মানে হলো এই যে এটাই, এটা মানে এই লাইনটাই। তাহলে এভাবে তুমি লসাগুলো শেষ করবে, অর্থাৎ লসাগুর ক্ষেত্রে প্রত্যেক রাশি থেকে থাক আর না থাক তুমি নিতে পারবে, কিন্তু গসাগু হলে যদি সবগুলা রাশিতে একই উৎপাদক না থাকে সেখান থেকে কিছুই নেওয়া যায় না, এবং যার কাছে কম আছে তারটাই নিতে হবে। গসাগুর ক্ষেত্রে এখানে যেহেতু প্রথম রাশিতে যা আছে দ্বিতীয় রাশিতে তা নাই, আবার দ্বিতীয় রাশিতে যা আছে প্রথম রাশিতে তা নাই, সেক্ষেত্রে গসাগু হলে এই প্রশ্নটার উত্তর আসতো 1। বুঝতে পারছো বিষয়টা? তো আশা করছি সম্পূর্ণ ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো। এগুলা হলো আমার সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস। এর আগে আমি তোমাদের জন্য সৃজনশীল করেছি এবং অধ্যায় ভিত্তিক কিছু ক্লাসও আমি আপলোড দিয়েছি। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা আমার চ্যানেল থেকে ওই ক্লাসগুলো দেখে আসতে পারবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।